আমার না কী বলতো মাটি ধুলো তারপরে যে বালি এইগুলো না খুব মানে হাঁটকাতে খুব ভালো লাগে। আসলে ছোট থেকেই কী বলতো এই ধুলো বালিদের মধ্যেই তো খেলা করে করে বেরিয়েছি। কারণ বড় হয়েছি বলে মনে হচ্ছে আর যে না ও ধুলোতে হাত দেবো না, হাত দেবে না, বাট না, আমরা ছোটো থেকেই কী বলতো ধুলো বালি কাদা এগুলোতে নিয়ে নিয়ে ছোটো থেকেই মানুষ হয়েছে এগুলোতেই। তার জন্য হয়তো ইমিউনিটি পাওয়ারের খাবারটাও বেশি থাকবে। যখনই আমরা কলকাতাতে এসে গেলাম তখন কী বলতো ওগুলোতে ওইগুলো ওইগুলো আমাদের কাছে একটু মানে কীরকম কীরকম লাগতো। আর আমি যখন ফার্স্ট কলকাতায় এসেছিলাম তখন তখনকার গল্প বলবো তোমাদেরকে, তোমাদের শুনলে না তোমাদেরও হাসি পাবে। তার কারণ হচ্ছে যখন আমি প্রথম কলকাতায় এসেছিলাম তখন কী বলতো মানে এদের কথাবার্তা, এদের সঙ্গে কী করে মিশবো, এগুলো মানে আমি একটু চিন্তা করতাম, বুঝতে পেরেছো? মনে হতো এরা সবাই আমাকে গ্রামের বলে গ্রামের মেয়ে বলে ভাববে, যে গ্রামের এরা ঠিক মতো আমার সঙ্গে কথা বলতে পারবে না, কিন্তু আমার সঙ্গে কেউ মিশবে না, এগুলো আমি খুব ভাবতাম প্রথম প্রথম। তারপর যখন দু একজনের সাথে কথা বললাম বাট মিশলাম, তখন দেখলাম যে না, আমি আমার ভাষায় কথা বলি, ওরা ওদের ভাষায় বলুক না কেন, আমার তাতে কোনো প্রবলেম হবে না। তখন এটা ভেবে আমি নিজেকে কিন্তু বলতো আমি চেঞ্জ করিনি একটু, আমার কথাবার্তা আমি একটু চেঞ্জ করিনি। তার কারণ হচ্ছে আমি গ্রামে যেইভাবে কথা বলতাম এখানে এখানে এসে আমি সেইভাবেই কথা বলি, আর সেইভাবেই আমি থাকতে চাই। বেশি আমি কথা যে শহরের মতো অত স্টাইল করে কথা আমি বলতে চাইও না, আর আমি আমার ভাষাতেই বলতে চাই। ছোটো থেকে যেটা আমি আমার বাবা মার থেকে শিখে এসেছি সেইটাই বলতে চাই, সেই ভাষাতে, মানে চেঞ্জ করে স্টাইল করে আমি বলতে চাইছিও না। চলো, তোমরা তো বলছো না যে আমাদের ছাদে কীরকম লাগছে, আর আমাদের ছাদে ঘুরিয়ে তোমাকে দেখালাম কীরকম লাগছে, বলছো না। আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখ পিয়ারলেস কোথায় আছে সেটা দেখায়, মানে মানে আমাদের যেটা আর একটা বাড়ির ফ্ল্যাট আছে সেটা তোমাকে দেখাই দাও। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে পিয়ারলেস, এটা হচ্ছে পিয়ারলেস। এই দেখো, জিমে কেউ একজন বসে বসে কথা বলছে জানলাতে বসে বসে, ঠিক আছে? বাট জিমে জানো কি হয়, জিমে জিমে কিন্তু খুবই সত্যি সত্যি মজা হয় ভীষণ। আর আর কি দেখাবো, দাঁড়াও, আমি তোমাদেরকে নিয়ে যাব বারো মন্দির ঘাট আছে এখানে একটা, বুঝতে পেরেছো? মন্দির ঘাটে তোমাদেরকে নিয়ে যাব, দিয়ে দেখা 12টা মন্দির আছে, আর হচ্ছে ঘাটটা খুবই সুন্দর, মাঝে সাঝে আমরা ওখানে ওখানে গিয়ে বসি। আর তোমাদের বললাম বালি দেখাবো, বালিগুলো দেখো, এটা এইটা এই ছড়াটার মধ্যে বালিগুলো রাখা আছে। আর এখানে অনেক গাছ ছিল, গাছগুলো মারা গেছে, তার জন্য এইগুলো এইগুলো সব জঞ্জাল। আর এখানের মধ্যে এটার মধ্যে ছোটো ছোটো পাখির বাচ্চা ছিল, পাখির বাচ্চাগুলো মারা গেছে, তার জন্য খাঁচাগুলো সব এখানে চলে এসেছে। আর আমাদের বাড়িতে প্রচুর পায়রা আছে, প্রচুর। তার দেখাই, পায়রাগুলো দেখাতে পারবো কি? এই দেখো, দাঁড়াও। না, উড়ে চলে গেছে, বাট পায়রাগুলো প্রচুর পায়রা আছে। হ্যাঁ, করে এখন 100টা পায়রা হয়ে গেছে। চলো, অনেকক্ষণ কথা বললাম, তোমরা তো কেউ একটা মেসেজও করলে না, কিছু আনসারও করলে না। কিন্তু লাইভ করতেই থাকবো। যদি আমি কিছু ভুল করে থাকি বা যদি ভুলে নতুন বছরে, আমি চাইবো সেই সবাই, তোমরা সবাই আমার সঙ্গে কথা বলো, হ্যাঁ, কিন্তু বলছো না, কিন্তু আমি লাইভ করবো। করতে করতে একদিন না একদিন তো সবাই বলবেই কথা, আমার এটা মনে হয়, তার জন্য আমি লাইভ করা বন্ধ করবো না, বুঝতে পেরেছো? চলো, বাই, আজকের মতো বাই।